নমস্কার বন্ধুরা, আমি অনুদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারে পড়ছো এবং হিস্ট্রি মাইনর রয়েছে, তোমাদের এই হিস্ট্রি মাইনরে 5th সেমিস্টারে কি ধরনের প্রশ্ন আসবে তা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। কারণ তোমরা অনেকেই বলেছিলে যে তুমি অনেক সাজেশন দিয়েছো, একটু লাস্ট মিনিট সাজেশনটা যদি খুব তাড়াতাড়ি দিতে তাহলে খুব সুবিধা হতো। দেখো তোমাদের পরীক্ষার এখনো প্রায় 17 দিন বাকি। আমি প্রায় তোমাদের কিন্তু 17 দিন আগেই সাজেশনটা দিয়ে দিলাম। আর তোমরা যারা মাইনর পিডিএফ কিনেছো আশা করি তাদের কোনো টেনশনই হবে না এবং তোমরা সম্পূর্ণটা একদম হাতের মুঠোয় পেয়ে গেছো এবং শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সহ তোমাদের ঠিক আমি যেমন বলেছিলাম আমি কিন্তু ঠিক তেমন ভাবেই তোমাদের কিন্তু পিডিএফটা দিয়েছি। তবে শুরু করার আগে প্রথমেই বলি তোমাদের আমি 80% ডিসকাউন্ট দিচ্ছি এই 2026 সালে প্রথম। তোমাদের আমি 80% ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র হিস্ট্রি মাইনর 108 টাকাতে পিডিএফ দেবো আমি। 108 টাকা, যেটা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের কেউ দিতে পারবে না এবং 100% কমন। যদি এই পিডিএফ থেকে কোনো প্রশ্ন কমন না আসে, যে টাকা দিয়ে পিডিএফ কিনবে তার 3-4 ডবল টাকা আমি রিটার্ন করব। এটুকুও বলে রাখলাম, আশা করি এটাও কেউ কখনো বলতে পারবে না। এই ভিডিও থাকলেও তোমরা পরীক্ষার পর এসে মিলিয়ে দেখো। আর যে প্রশ্নটা অনেকের মনে ছিল যে দাদা আমরা সাজেশন বা পিডিএফটা ক্রয় করব কি করে, তোমাদের উদ্দেশ্য বলছি প্রথমে ভিডিও শুরুর পূর্বেই দেখবে স্ক্রিনে নম্বর দেওয়া আছে অথবা ডেসক্রিপশনে গিয়ে তোমরা নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর আমি আবার নাম্বারটা বলে দিচ্ছি যে নম্বরের মাধ্যমে তোমরা পিডিএফটা সংগ্রহ করবে। 9144224659। আমি আবার বলছি 9144224659। দেখো শুধুমাত্র হিস্ট্রি মাইনর না, এর পাশাপাশি তোমরা রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং বেঙ্গলি মাইনর। বেঙ্গলি মাইনরে তো বলে দিয়েছি শুধুমাত্র 15টা বড় প্রশ্ন আছে, এত কম আশা করি কেউ দিতে পারবে না। আর 20টা শর্ট প্রশ্ন আছে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা শুধু পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে, এটুকুই তোমাদের কাছে আমার একটা আশা, আর কিচ্ছু না। আর হিস্ট্রি মেজর যারা নিয়েছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা তো জানো 5.1 যে মুঘল পেপার এবং 5.2 যে তোমাদের ইউরোপের পেপারটা রয়েছে, অর্থাৎ সেখানেও কিন্তু একদম গুণে গুণে আমি প্রশ্ন দিয়েছি তোমাদের। ঠিক আছে, এত কম প্রশ্ন আশা করি এই কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের কেউ কোনোদিন দিতে পারবে না আর তোমরা পাবেও না, আর এত স্বল্প মূল্যে। আমি তো বললাম এর আগে তোমরা যারা অনেক টাকা দিয়ে পিডিএফটা কিনেছো আমি তাদেরকেও বলছি তোমরা খুবই ভালো করেছো এবং তোমরা অনেক আগে থেকে পড়ার সুযোগ পেয়ে গেছো। আর আমি কিন্তু এটা একমাত্র দিচ্ছি এই তোমাদের 15ই জানুয়ারি পর্যন্ত। 2 তারিখ থেকে শুরু হয়েছে এবং 15ই জানুয়ারি পর্যন্ত, কারণ 13 তারিখ অবধি আমি 50% ডিসকাউন্ট দিয়েছি এবং আর দুদিন তোমাদের সুবিধার্থে, কারণ অনেক দুস্থ ছাত্রছাত্রীরা রয়েছে বা শিক্ষার্থীরা তোমরা আমাকে বারবার বলছিলে যে স্যার একটু যদি দামটা কম হতো আমি পিডিএফটা নিতে পারতাম, আমি নিতে পারছি না। তার জন্য তোমাদের সবার কথা মাথায় রেখে তোমরা যাতে সকলে পড়তে পারো এজন্য আমি কিন্তু একদম স্বল্প মূল্য রেখেছি, শুধুমাত্র 108 টাকা। দেখো আমার কিন্তু অফলাইন ব্যাচে এর থেকে কিন্তু অনেক বেশি রেন্ট নিয়ে আমি কিন্তু পড়াই। হিস্ট্রি দর্পণ আমাদের অফলাইন কিন্তু ব্যাচও রয়েছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তবে তার পূর্বে প্রথমেই বলি তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে একদম ভুলবে না। দেখো তোমরা হয়তো ভাবছে যে প্রথম 3-4 মিনিট এত কথা আমি কেন বলছি, তোমাদের ভালোর জন্য এই কথাগুলো বলছি, কেননা ভালো কিছু পেতে হলে একটু তো ওয়েট করতেই হবে। এজন্য আমি প্রথমে এই কথাগুলো বলে নিলাম। তাহলে চলো শুরু করা যাক আজকে তোমাদের পঞ্চম সেমিস্টারের হুবহু কমন যে মাইনর লাস্ট মিনিট সাজেশন কল্যাণ ইউনিভার্সিটি আন্ডার 5th সেমিস্টার মাইনর। ফার্স্ট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে সেই প্রশ্নটা হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তারে দেওয়ানি লাভের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। সেম তোমরা আরেকটু অন্যরকম ভাবে প্রশ্নটা পড়তে পারো, প্রাক ফরাসি বাংলাদেশের বাণিজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতের শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। নেক্সট, নীল বিদ্রোহের পটভূমি এবং অবসান সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ নীল বিদ্রোহের কারণ এবং নীল বিদ্রোহের অবসান। নেক্সট যে প্রশ্নটা পড়তে হবে, মুসলিম সমাজের উন্নতিতে আলিগড় আন্দোলন এবং স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বিংশ শতকের শুরুতে ভারতের বাইরে বা অভ্যন্তরে এবং অভ্যন্তরে বিপ্লবীবাদী কার্যকলাপ সম্পর্কে ব্যাখ্যা করো। অর্থাৎ ভারতের বাইরে যেমন ধরো লন্ডনে, আমেরিকায় এই বিষয়গুলো, যেমন আমেরিকায় গদর পার্টি হয়েছিল সান ফ্রান্সিসকোতে, ঠিক আছে, এই ধরনের, এবং অভ্যন্তরে বিপ্লববাদী কার্যকলাপ এগুলো সম্পর্কে আলোচনা করো। নেক্সট, চম্পারণ সত্যাগ্রহের উদ্ভব ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় জাতীয় রাজনীতিতে স্বরাজ্য দলের ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট,
ভারতের স্বাধীনতার সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেস 1885 এর উৎপত্তির পটভূমি আলোচনা করো। অথবা এমনভাবে আসতে পারে যে কংগ্রেসের আদি পর্বের কার্যাবলী সম্পর্কে লেখো, অথবা এটাকে আরেকটু এক্সটেনশন করে এমনভাবে দিতে পারে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের 1885 থেকে 1905 এই কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে কিন্তু আমরা চরমপন্থী নরমপন্থীর দুটো ভাগ, সেটার কিন্তু একটা নির্দিষ্ট ভাগের আলোচনাও কিন্তু করতে পারি। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, 1920 এর দশক ও তার পরবর্তী 2 দশকে ভারতের শ্রমিক আন্দোলনের বিস্তার সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা তোমাদের এইভাবেও আসতে পারে, 2 বিশ্বযুদ্ধের মধ্যকালীন ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি কিন্তু বারবার বলছি তোমাদের। নেক্সট, অবশিল্পায়ন একটি অলীক কল্পনা, ব্যাখ্যা করো। অথবা অবশিল্পায়ন হলো একটি মিথ, এটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, 1855 সালের সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আইন অমান্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, পলাশি এবং বক্সারের যুদ্ধের সঙ্গে যে একটা তুলনামূলক পার্থক্য সেটা আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে যে পলাশি অপেক্ষা বক্সারের যুদ্ধর গুরুত্ব কেন বেশি, আলোচনা করো। নেক্সট, কোম্পানির আমলে ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। দেখো এই প্রসঙ্গে বলি তোমাদের, কোম্পানির আমলে ভূমি রাজস্ব বন্দোবস্তের মধ্যে কিন্তু 4-5টা বন্দোবস্ত রয়েছে। এবার সেটার মধ্যে প্রথমেই তোমাদের যেমন পড়তে হবে, একটা তোমরা পড়তে পারো যে প্রথম চিরস্থায়ী বন্দোবস্তটা তোমরা পড়তে পারো। তারপর রায়তওয়ারি বন্দোবস্ত রয়েছে, সেটা তোমরা পড়তে পারো। মহলওয়ারি বন্দোবস্ত আছে, সেটা তোমরা পড়তে পারো। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো, যদি তোমাদের ইন্ডিভিজুয়াল টিকা হিসেবে দেয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা শুধুমাত্র কোম্পানির আমলে ভূমি রাজস্ব বন্দোবস্তের ভেতর থেকেও শুধুমাত্র চিরস্থায়ী বন্দোবস্তটাকে একটু জোর দিয়ে পড়তে পারো। হয়তো এমনভাবে আসলোই যে চিরস্থায়ী বন্দোবস্ত বা সূর্যাস্ত আইন সম্পর্কে আলোচনা করো, বা চিরস্থায়ী বন্দোবস্ত টিকা লেখো, অথবা চিরস্থায়ী বন্দোবস্তের সুফল অথবা কুফল আলোচনা করো, অথবা বাংলার একটি ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, তোমরা প্রশ্নটা পাওয়ার পর একটু ভালো করে পড়ে বুঝে তারপর কিন্তু উত্তর করবে। নেক্সট, 1857 সালের বিদ্রোহের চরিত্র সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কেও আলোচনা করো। এমন ভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। নেক্সট, একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। অথবা এমন ভাবে আসতে পারে, সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় কতটা আহ কৃতিত্ব রেখেছিলেন সে সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ডিরোজিও এবং নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, স্বদেশী আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ওয়াভেল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ঊনবিংশ শতাব্দীতে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার সম্পর্কে আলোচনা করো। দেখো এর পাশাপাশি তোমরা কিন্তু আরেকটা প্রশ্ন এর সাথে করতে পারো, যেটা হলো মেকলে মিনিট কি, অথবা ক্রমনিম্ন পরিশ্রুতকরণ নীতি, বা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন তত্ত্ব, বা চুইয়ে পড়া নীতি। এটা কিন্তু এই প্রশ্নটার সাথে রিলেটেড। নেক্সট, 2 শিখ যুদ্ধের মাধ্যমে কিভাবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও তোমরা পড়তে পারো। নেক্সট, সত্যবিলোপ নীতি সম্পর্কে আলোচনা করো, বা সত্যবিলোপ নীতির মূল্যায়ন করো। এটা কিন্তু 1848 সালে লর্ড ডালহৌসি করেছিলেন। এর পাশাপাশি বলে রাখি 1853 সালে কিন্তু লর্ড ডালহৌসি প্রথম কিন্তু রেলপথ ব্যবস্থা চালু করেন। এছাড়াও টেলিগ্রাফ ব্যবস্থাও কিন্তু এই লর্ড ডালহৌসি চালু করেন। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। নেক্সট, টিকা লেখো তেভাগা আন্দোলন। এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, প্রায় 25টা মতো প্রশ্ন, এই 25টা মতো প্রশ্ন তোমরা যদি পড়ো খুব ভালো করে, তাহলে আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর তোমরা সকলে অবশ্যই এই লাস্ট মিনিট সাজেশনটা কিন্তু দেখে যেও, আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। আর আমি আবারও বলছি, তোমাদের যাদের পিডিএফ দরকার, এই প্রথম হিস্ট্রি দর্পণ 80% ডিসকাউন্টে কিন্তু পিডিএফ দিচ্ছে, শুধুমাত্র 2 তারিখ থেকে 15 তারিখ পর্যন্তই জানুয়ারি মাসের। তোমাদের পরীক্ষা 28 তারিখ, পরীক্ষার অনেক আগে পর্যন্তই কিন্তু দেয়া হচ্ছে। একমাত্র যারা এই 15 তারিখের মধ্যে সাজেশন ক্রয় করবে তারাই কিন্তু শুধুমাত্র 108 টাকাতে পিডিএফ পাবে। নতুবা কিন্তু আগের যে পুনরায় যে মূল্যে পিডিএফ বিক্রি হতো সেই মূল্যেই কিন্তু আবার পিডিএফটি বিক্রি করা হবে। তাই পরবর্তীতে অনেক রিকোয়েস্ট করলেও কিন্তু আমরা রাখতে পারবো না, এজন্য আমরা আগে থেকে কিন্তু বলে রাখছি তোমাদেরকে।
আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার পর অবশ্যই যদি মনে হয় আর কিছু হলে ভিডিওটি আরো বেশি ভালো হতো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরো ভালো ধরনের ভিডিও দেওয়ার তোমাদেরকে, যাতে তোমরা আরো ভালোভাবে সবকিছু বুঝতে পারো। আর অবশ্যই তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর, বাংলা মাইনর এই পেপারগুলো রয়েছে সেই সম্পর্কেও আলোচনা করব। হুবহু কমন পাবে তোমরা 100% সহ, এবং এর বাইরে একটা প্রশ্ন আসবে না। আমি আবারও বললাম তোমাদের। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।